সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় 3টা কারণ আছে, সবচেয়ে বড় 3টা কারণ। নাম্বার 1 কি সেটা একটু বল। নাম্বার 1 হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না, দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে। নো, দুনিয়া আমি সেরা হইতে পারি, আখেরাতেও আমি সেরা হইতে পারি। দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ, সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার 1 হব, আখেরাতেও নাম্বার 1 হব। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও, কাজ করো, এই কাজটা করি না। তার মানে নামাজ পড়লাম কিন্তু তারপরের অংশটা অর্ধেক মানলাম না। এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি, নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি। এটা নাম্বার 1। নাম্বার 2 কি, আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই। লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার, এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা। আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না। তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস, খুবই নিচু স্তরের, খুবই নিম্ন শ্রেণীর। আমরা মূল জায়গাটায় হাত দেই নাই। মূল জায়গাটা কোনটা? সৎ লিডার দরকার। সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে, প্রত্যেকের। আচ্ছা, আপনি কি জানেন যে গোটা বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো? কিসের মতো? আচ্ছা, আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে, ফ্যামিলির যে সদস্য, যে সৎ, টাকা চুরি করে না, শ্বশুর বাড়ির টাকা পাঠায় না, শ্বশুর বাড়ি বলতে বুঝাচ্ছি যেখানে থাকার কথা সেইখানে না দিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছে, এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে, তাহলে ওই পরিবারটা ভালো চলবে? নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে, সে টাকা খালি পাচার করতেছে, অন্য জায়গায় দিচ্ছে, কোন পরিবারটা ভালো চলবে? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশটা তো এরকম একটা দেশ, মানে এরকম একটা পরিবার, এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায়, তাহলে দেশটাকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? ভালোর দিকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা। দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি? সৎ লিডার নির্বাচন করা। কি কাজ? সৎ লিডার। আচ্ছা, তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকের যে ব্রেইন আছে, ব্রেইন, এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা, সর্বোচ্চ ভালোভাবে।